আসসালামু আলাইকুম। অভিনব অপূর্ব স্বাদের মাছ ভাজার সহজ রেসিপিতে সবাইকে স্বাগতম। চলুন তাহলে দেখে নিন সহজ একটি রেসিপি কিভাবে আমি আজকে মাছটা ভাজি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি প্রথমে একটি মাছ নিয়েছি। মাছটা আমি ছুরির সাহায্যে এভাবে কেটে নিচ্ছি। মাছটা অবশ্যই ডিপ করে কেটে নিতে হবে। এবার কিচেন টিস্যু পেপার দিয়ে ভালো করে মুছে নিচ্ছি, মাছের গায়ে যেন কোনো পানি লেগে না থাকে। মাছটা বেশ কিছুদিন ফ্রিজে ছিল, এর জন্য একটু ফ্যাকাশে হয়ে গিয়েছে। এখন মাছটাকে ম্যারিনেট করব। এর জন্য 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস দিয়ে মাছের গায়ে ভালো করে মেখে নিচ্ছি। তারপর 1 টেবিল চামচ পরিমাণ রসুন কুচি নিয়েছি। রসুনগুলো এভাবে দিয়ে দিচ্ছি। 1 চা চামচ সয়া সস ভালো করে মাছের গায়ে মেখে নিচ্ছি। মাছের গায়ে এভাবে রসুন দিয়ে দিলে খেতে অনেকটাই ভালো লাগে। 1.5 টেবিল চামচ পরিমাণ মরিচের গুঁড়া, 1/2 চা চামচ করে ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া, রাঁধুনি মশলার গুঁড়া এবং 1 চা চামচ পরিমাণ আদা রসুন বাটা এবং সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে একটি পেস্ট তৈরি করে নিচ্ছি। এখন মাছের গায়ে ভালো করে মেখে নেব। অবশ্যই ভালো করে মেখে নিতে হবে। কাটা অংশের ভিতরেও মশলাটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। কাটা অংশের ভিতরেও মশলাটা দিয়ে দিচ্ছি। মাছের গায়ে মশলা ভালো করে মেখে নিতে হবে। এবার 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। হাতে কম সময় থাকলে আরও কম সময় রাখতে পারেন। আমার হাতের সময় ছিল, আমি তাই 30 মিনিটই রেখেছি। আরও বেশি সময়ও রাখতে পারেন। এবার 1/2 কাপ ময়দা দিয়ে মাছটা আমি কুট করে নিচ্ছি। মাছের গায়ে ময়দাটা ভালো করে মাখিয়ে নিতে হবে। চুলায় একটি প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ মতো তেল। তেল কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। মাছের গায়ে যে হালকা ময়দা ছিল সেটা ঝেড়ে নিচ্ছি। তেল গরম হয়ে এলে দিয়ে দিচ্ছি মাছটা। খুব আস্তে ছাড়তে হবে, তেল ছিটে আসলে হাত পুড়ে যেতে পারে। এবার গরম তেল মাছের গায়ে দিয়ে দিচ্ছি। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। ঘুরিয়ে দিচ্ছি। এক পাশ হয়ে গেলে অপর পাশ উল্টিয়ে দিতে হবে। চুলার আঁচ থাকবে মিডিয়াম থেকে একটু কম। চুলার আঁচ বাড়িয়ে দেওয়া যাবে না, মাছটা পুড়ে যেয়ে এমনকি উপরে পুড়ে যাবে, ভিতরে কাঁচা থাকতে পারে। এর জন্য চুলার আঁচ কমিয়ে রেখে খুব ধীরে ধীরে ভেজে নিতে হবে। এপিঠ ওপিঠ ভালো করে ভেজে নিতে হবে। অবশ্যই সময় নিয়ে ভাজতে হবে। মাছ ভাজার সময় কখনোই তাড়াহুড়া করা যাবে না। দীর্ঘদিন ফ্রিজে রাখা মাছ খেতে ভালো লাগে না, তবে এভাবে যদি ভাজি করে নেন তাহলে খেতে অসাধারণ হয়। রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভেজে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। দেখতে যতটা লোভনীয়, খেতে ঠিক ততটাই স্বাদের। এবার মাছটা আমি তেল থেকে নামিয়ে নিচ্ছি। একটি টিস্যু পেপারের ওপর মাছটা রেখে দিচ্ছি। মাছের গায়ে লেগে থাকা অতিরিক্ত তেল টিস্যু পেপারটা শুষে নেবে। যারা এভাবে ভাজি করে খান নাই তারা একবার হলেও ট্রাই করে, খেতে অসাধারণ লাগে। সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।